সারাদিনের রোজার শেষে ইফতার টেবিলে জমে ওঠে ভালোবাসার গল্প। আর এই ইফতারকে পরিপূর্ণতা দিতে আরেকটু মজাদার, একটু সুস্বাদু করতে আমরা নিয়ে এসেছি হরেক রকম রেসিপি আপনাদেরই সামনে। টপার মজার ইফতারে আমি আছি বিজয়ী বরকতুল্লাহ আপনাদের সামনে, আর আমার সাথে আছেন ইন্টারন্যাশনাল মাস্টার শেফ ড্যানিয়েল। হ্যালো শেফ, আজকে কি দেখাবেন? আজকে যেটা বানাবো সেটা হচ্ছে প্যান ফ্রাইড ফিশ। প্যান ফ্রাইড ফিশ। আচ্ছা, এই রমজানে আসলে শুধু চিকেন আর বিফ না, সাথে ফিশেরও কম্বিনেশন থাকতে হবে, প্রনের কম্বিনেশন থাকতে হবে, পনিরের কম্বিনেশন থাকতে হবে, সব ধরনের খাবারই খেতে হবে। কারণ আমাদের একটাই বিষয় হচ্ছে এভরিডে সেম খাবার আমরা বোর হয়ে যাব। এই জন্যই হচ্ছে টপার মজার ইফতারে প্যান ফ্রাইড ফিশ। আমরা একটু উপকরণগুলো দেখে আসি, এটা তৈরি করতে কি কি লাগে। চলুন দর্শক, উপকরণগুলো দেখে আসি। প্যান ফ্রাইড ফিশ তৈরি করতে যা যা উপকরণ লাগছে: ডোরি ফিশ ফিলে, ময়দা, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, মাস্টার্ড পেস্ট, লেবু, চিনি, লবণ এবং তেল। দেখে এলাম উপকরণগুলো, এখন সরাসরি রান্নায় চলে যাই। শেফ, আমরা প্যানটাকে একটু হিট দিয়ে নিই। আচ্ছা, আর এটাই হচ্ছে আসলে একদম টপারের সাথে মিলে গিয়েছে, প্যান টপারের ফ্রাইড ফিশ। টপারের এই প্যানে তৈরি হবে প্যান ফ্রাইড ফিশ। আমরা প্রথমে ফিশটা নিয়ে নিই। এটা হচ্ছে ডরি ফিশ। এটা কিন্তু পুরো স্নো হোয়াইটের মতো দেখতে হবে, যেটা ভিয়েতনামি ডরি অরিজিনাল যেটা। আর যেটা আমাদের দেশে বাচ্চা ফিলে বলে, একই প্রজাতির মাছ, এটা হবে একটু লালচে কালার। লালচে, হ্যাঁ, ওটাকে বলবে বাচ্চা ফিলে। আর এই দুইটাই কিন্তু ইন্ডাস্ট্রিতে চলে। আমরা সবসময় বলেছি যে ইন্ডাস্ট্রিতে সি ফিশ গুলো চলবে, কারণ পৃথিবীর 3 ভাগ হচ্ছে জল, প্রত্যেকটা দেশের সাথে কানেক্টেড হচ্ছে সমুদ্র। এই জন্য সামুদ্রিক মাছগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মাছ। আচ্ছা, এখন আমি যদি এই মাছটাকে বানানোর পরে কেউ চায় যে আমি রিভার ফিশ দিয়ে প্যান ফ্রাইড ফিশ খাবো, দ্যাটস অলসো ওকে। এখন আমি নর্মালি বলে আসি, আমরা যদি রুই মাছ ভাজাও খাই, সেটা হয়তো ডিপ ফ্রাই অথবা প্যানে ভাজা করে খাই, দ্যাটস অলসো প্যান ফ্রাইড ফিশ। প্যানে ফ্রাই করা মাছকেই প্যান ফ্রাইড ফিশ বলা হচ্ছে। সো আমরা দিয়ে দিলাম হচ্ছে লেমন জুস। সি ফিশ মানে হচ্ছে লেমন জুস ইজ এ মাস্ট। এটার একটা কারণ হচ্ছে সবাই মাছ খেতে পছন্দ করে, এর মধ্যে 40% পিপল বা গেস্ট তারা কিন্তু ফিশের ফ্লেভার পছন্দ করে না। এর জন্য হচ্ছে লেমন জুস দিলে পরে ফিশের যে ফ্লেভার সেটা একটু মিনিমাইজ হয়। এরপরে দিয়ে দেব হচ্ছে এটা বলে বাংলায় আসতে একটা গন্ধ। হ্যাঁ, এটা অনেকে পছন্দ করে না, অনেকে পছন্দ, অনেকে আমরা তো লবণ দিয়ে লেবু দিয়ে ধুই, ওয়াশ করার পরেও যাবে না, যখন লেবুটা এর মধ্যে দিয়ে ম্যারিনেশন করা হবে তখনই শুধু এটা যাবে। এবার আমরা ব্ল্যাক পেপার দিলাম, হোয়াইট পেপার। আর ডরিতে সবসময় একদম কম সল্ট দিতে হবে, কারণ এটা হচ্ছে এমন সি ফিশ যেটা বিল্ট ইন সল্ট। প্রথম বিল্ট ইন সল্ট থাকে স্যালমনে সবচেয়ে বেশি, এরপরে ডরি, সি বাস, বেট, এই ধরনের ফিশগুলোতে সবচেয়ে বেশি সল্ট থাকে। সো আমরা যখনই প্যান ফ্রাইড করব, আমরা অয়েল দিয়ে দিব। ইটসেলফ সল্টি, এর জন্য সবসময় আমরা দিলাম 15 ml অফ অয়েল। আর এই ধরনের 15 ml মানে কত? 15 ml মানে হচ্ছে 3 টেবিলস্পুন। টেবিলস্পুন। আমরা এখানে নিয়ে নিব হচ্ছে ফ্লাওয়ার, এবং এই ফ্লাওয়ারটাকে আমরা অল্প একটু সল্ট দেব, কারণ ফ্লাওয়ারটা তো কোটেড হবে, একটুখানি হোয়াইট পেপার দেব, দিয়ে একটু মিক্স করে দিব। এখন এটাকে সুন্দর করে আমরা চাপ দিব নাইসলি, পুরো দুই সাইডে আমরা সুন্দর করে চাপ দিয়ে আমরা ফ্লাওয়ারটাকে লাগিয়ে নেব, যেটাকে বলা হয় ফ্লাওয়ার কোটেড। আর আমরা যদি আমাদের দেশীয় মাছও ভাজি, অনেক সময় দেখা যাচ্ছে প্যানে লেগে যায়। আর এর জন্য আমি সলিউশন দিব যে টপারের যে ননস্টিক প্যান গুলো আছে, দ্যাট ইজ ভেরি গুড। ডিরেক্ট মাছ দিলে পরে লেগে যাবে না। তারপর আমরা ফ্লাওয়ার কোটেড করে দিচ্ছি, দিয়ে দিলাম সেকেন্ডটা চেপে দেব যাতে ফ্লাওয়ারটা ভালো মতো লাগে। তেলটাকে আমরা জাস্ট একটু মিডিলে নিয়ে আসবো, এইভাবে দিয়ে দিব। সো আমাদের ফিশটা কিন্তু আমরা ছেড়ে দিলাম প্যানে। এখন আমরা এই ফিশটাকে আমরা যখন নাড়াচ্ছি প্যানটা, এটা কিন্তু লেগে যাবে না। টপারের প্যানটাই হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং ননস্টিক প্যান, ঠিক একটা প্যান, একদম ঠিক গোল্ডেন ব্রাউন কালার। আর এই ফিশ হতে সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। এটা একটু কুক হতে থাক স্লো হিটে। আমরা চলে যাব আমাদের পটেটোর যে সালাদটা করবো, এটা আমরা সালাদ দিয়ে প্রেজেন্টেশন করবো। কার্বোহাইড্রেট একটা লাগবে, এর জন্য এমন না যে আলুর দমই হইতে হবে, আলুর কারি হইতে হবে। আমরা কার্বোহাইড্রেট অনেক ভাবেই খেতে পারি। আমরা নিয়ে নিব হচ্ছে ইয়োগার্ট, ফুললি প্লেন ইয়োগার্ট। এরপরে নিয়ে নিব হচ্ছে লেমন জুস স্কুইজ করে দিব, মানে টক দইয়ের সাথে লেমন, লেবুর রস যাবে, সুগার, একটু চিনি যাবে, সল্ট, লবণ যাচ্ছে, ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ। এখন আমরা এটাকে নাইসলি মিক্স করব। আচ্ছা, এটাই হচ্ছে লেমন ইয়োগার্ট সস, যেটা আমরা গ্রিক সালাদের সাথে যাবে। লেমন ইয়োগার্ট সস, এটাকে চামচের নিচ সাইডটা আছে না, এটা দিয়ে প্রপারলি মিক্স করতে হবে। আর এদিকে আমাদের ফিশটা ফ্রাই হচ্ছে, আমরা আরেকবার উল্টে দেব। খুবই সফট ফিশ, তুলার মতো নরম এটা।
দেখে খুব সুন্দর এটা করে। হতে কতক্ষণ সময় এটা লাগবে? 4 মিনিট, হাইয়েস্ট 4 মিনিট কুকিং। তাহলে একটু হতে থাকুক, আমি হ্যাঁ। একটু বিরতি নিয়ে ফিরে অবশ্যই আসছি। অবশ্যই তাই। দর্শক, বিরতি নেবার সময় হলো, কিছুক্ষণ পরে ফিরে আসছি। আবার এই অনুষ্ঠানে কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম চপার মজার ইফতারে। চলুন রান্নায় চলে যাই। ফিশটা কতক্ষণ কিন্তু হলো? একদম ক্লোজ, মানে 3 থেকে 4 মিনিটে কুক হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। এখন যেটা করবো এটা হচ্ছে সফট বাটার। একটু বাটার দিয়ে এই বাটারটা মাছের মধ্যে পুরোটাকে ও একদম স্কুইজ smell করে নিয়ে নেবে এবং হবে। সুন্দর ফ্লেভার চলে আসবে এটাতে। হুম। এবং এটা আইটো থাকবে, আরো স্লো হিট করে দিব যেন এটা গরমে থাকে। আর আমরা আমাদের ইয়োগার্ট সসটা কিন্তু রেডি করেছি। আমাদের পটেটোকে আমরা বয়েল করে রেখেছি, আমরা দর্শকদেরকে দেখা যায় ফুললি বয়েল পটেটো। boil। পটেটো রেডি করলাম আমরা। আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম। ফুডকে কালারফুল করার জন্য যেটা আমি বলি অর্নামেন্টস, দ্যাট ইজ কল একদম বেল colourful। পেপারস আর ক্যাপসিকাম, যেটা এটা আমরা এখন সুন্দর করে কাটবো। কিউব কাট, আলু যেমনি করে কেটেছি না সেমনি cut। কিউব কাট করে কাটবো। বড় বড় হ্যাঁ, টুকরো করে। ফোক দিয়ে যেন গেস সুন্দর করে খেতে পারে এটা। সো দিস ইজ ডান। এটাকে আমরা পাশে রেখে দিচ্ছি আলুর সাথে। আমরা এখন চলে যাব প্রেজেন্টেশনের হ্যাঁ। প্লেটে। থ্যাংক ইউ সো মাচ। আমরা গ্রিক পটেটো সালাদটাকে আগে রেডি করব। আচ্ছা। আমরা নিয়ে নিব হচ্ছে লেটিউস, ফ্রেশ লেটিউস। সেটা হবে বেস। এটা হলো বেস। বেসের পরে আমরা পুরো জিনিসটা যেটা পুরো ভেজিটেবল পটেটোস সবগুলো আমরা এখানে দিয়ে দিলাম নাইসলি। গ্রিক পটেটো সালাদের মধ্যে আগে সস দিয়ে দিতে হবে, যে ইয়োগার্ট সসটা আমরা করেছি। আচ্ছা। আমরা ফিশটাকে নিব, ঠিক উপরে একটা বসাবো, বাহ। আর যেটা নিয়েছি ঠিক এভাবে বসিয়ে দেবো। বাহ। যত ফুড টপ হবে তত চমৎকার। বেশি কিউট লাগবে দেখতে। লেমন লিফ, চেরি টমেটো অন টপ একটা কর্নারে। বাহ, সো আমাদের সুন্দর। প্যান ফ্রাইড ফিশ ইজ রেডি ফর ইফতার। থ্যাংক ইউ। খুব সুন্দর। চলুন বসি টেবিলে। টেবিলে বসে করি আমরা। আমি রেখে দিচ্ছি। শেফ, দারুণ চমৎকার একটি ফিশের রেসিপি দেখলাম। সাধারণত বাচ্চারা অনেক সময় ফিশ খেতে চায় না, কিন্তু এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে যদি মায়েরা বা বাসার কেউ এরকম ভাবে বাচ্চাদের সামনে দেয়, আমার তো মনে হয় অবশ্যই বাচ্চা খাবে আমার মনে হয়। অবশ্যই, মানে কি একটু ওয়েট করবে না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, ফিশের কিন্তু অনেক আইটেম আছে। লাইক আমরা ফিশকে কিন্তু পাস্তায় রূপান্তর করতে, বাচ্চারা পাস্তা পছন্দ করে। ফিশকে আমরা ফ্রাইডে রূপান্তর করি, ফিশ এন্ড চিপস এই ধরনের আইটেম গুলো খেতে পারে। আর রামাদানে তো আমি আমাদের দর্শকদেরকে অবশ্যই বলবো যে প্রোটিন হিসেবে শুধু চিকেন, বিফ আর মাটন না, আপনারা একটু ফিশের দিকেও আসেন। ফিশ কিন্তু অনেক বেশি হেলদি। আর আমাদের দেশে থেকে যদি আমরা ফিশ না খাই, তাহলে পৃথিবীর সবচেয়ে লংগেস্ট সি বিচ আমাদের কাছে। সি ফুড পর্যাপ্ত পরিমাণে আমার দেশ থেকে দেশের বাইরে চলে যাচ্ছে, তারা সেগুলোকে খাচ্ছে। কালামারি, আমরা যদি বলি প্রন, সি প্রন, লবস্টার্স, কোরাল, আমাদের যে দেশে বলি বাচা, এই সমস্ত আইটেম পৃথিবীর কোনো দেশে এত সি ফুড আছে কিনা আমি জানি না, সবচেয়ে বেশি আমাদের। কিন্তু আমাদেরকে ওই প্রোটিনটার প্রতি বেশি ঝুঁকে পড়াটা আমাদের মনে হয় উচিত, যেটা আমরা অনেক বেশি স্বাস্থ্যসম্মত থাকবো। থ্যাংক ইউ শেফ। দর্শক, দেখলেন তো চমৎকার একটি মাছের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। আমি তো একটু পর ট্রাই করবই। আমি আশা করব আপনারাও পরিবারের সবাইকে নিয়ে এই রেসিপি উপভোগ করবেন। আবার দেখা হবে আগামীকাল একই চ্যানেলে একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই পর্যন্ত এটিএন বাংলার সাথেই থাকুন।